মালয়েশিয়া প্রবাসীদের কনসুলার সেবা দিচ্ছে হাইকমিশন। মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের টাকা ফেরতের নির্দেশ। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। কুয়ালালামপুর মালয়েশিয়ার উদ্যোগে জোহর বাহারু শহরের অগ্রণী রেমিট্যান্স হাউসে কনসুলার সেবা দিচ্ছে বাংলাদেশ হাইকমিশন। শনিবার ৬ জুলাই সকাল ৯:৩০টার দিকে ২ দিনব্যাপী ইপাসপোর্ট সেবার মোবাইল কনসুলার সার্ভিসের উদ্বোধন করা হয়। উল্লিখিত স্থান হতে ইপাসপোর্টের আবেদন গ্রহণ, বায়ো এনরোলমেন্ট সম্পন্ন, এমআরপি পাসপোর্ট ও জন্মনিবন্ধন প্রদানসহ বিভিন্ন কনসুলার সেবা প্রদান করা হবে। মোবাইল কনসুলার সেবাটি রোববার ৭ জুলাই সকাল ৯:৩০ হতে একই স্থানে প্রদান করা হবে। মোবাইল কনসুলার সেবা প্রদানকালে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে আগত শিশুদের বাংলা ভাষা শিক্ষার প্রতি আগ্রহী করার লক্ষ্যে হাইকমিশনার পক্ষ থেকে বাংলা বই উপহার স্বরূপ প্রদান করা হয়। মোবাইল কনসুলার সেবা প্রদান উপলক্ষে উপস্থিত ছিলেন কাউন্সেলর, পাসপোর্ট ও ভিসা জনাব মিয়া মোহাম্মদ কিয়ামুদ্দিন, প্রথম সচিব রাজনৈতিক রেহানা পারভিন ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা এবং বাংলাদেশ সরকার অনুমোদিত পাসপোর্ট, ভিসা ও অন্যান্য সেবা সংক্রান্ত আউটসোর্সিং কোম্পানি ইএসকেএল এর প্রতিনিধি এবং বিপুল সেবা প্রার্থী প্রবাসী বাংলাদেশিরা। মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের টাকা ফেরতের নির্দেশ। বেঁধে দেওয়া সময়ের মধ্যে মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের টাকা আগামী ১৫ দিনের মধ্যে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান। সে হিসেবে আগামী ১৮ জুলাইয়ের মধ্যে রিক্রুটিং এজেন্সিগুলোকে টাকা ফেরত দিতে হবে। বৃহস্পতিবার ৪ জুলাই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে মালয়েশিয়া পরিস্থিতি নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় একথা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। প্রতিমন্ত্রী বলেন, গতকাল বুধবার আমরা বায়রার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি সঙ্গে বসেছিলাম। তারা আমাদের সঙ্গে একমত হয়েছেন যে যেসব কর্মী মালয়েশিয়ায় যেতে পারেননি তাদের টাকা ফেরত দেওয়া হবে। তারা বায়রা ১৫ দিন সময় চেয়েছে। আমরা বলেছি আগামী ১৮ জুলাইয়ের মধ্যে টাকা ফেরত দিতে। এ সময়ের মধ্যে যারা টাকা দিতে পারবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শফিকুর রহমান বলেন, ১৫ দিন দেখি কতজনের টাকা উদ্ধার হয়। উদ্ধার না হলে আমরা ব্যবস্থা নেব। আমাদের উদ্দেশ্য যারা যেতে পারেননি তারা যেন টাকাটা ফেরত পান। কতজন যেতে পারেনি সেটা বড় কথা নয়, এখন টাকা ফেরত পাওয়াটা বড় বিষয়। বায়রা ও রিক্রুটিং এজেন্সি বুঝতে পারছে তারা এবার ছাড় পাবে না। প্রতিমন্ত্রী বলেন, তদন্ত কমিটির অনুসন্ধানে দেখা গেছে ১০০টি রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়ায় কর্মী পাঠায়। তাদের কারো ১০০ জন, কারো ৫০ জন, কারো ৫০০ জন, কারো ৪০০ জন কর্মী যেতে পারেনি। প্রায় ২,২৫ জন অভিযোগ করেছেন। ১,৭,৭৭,৭,০০০ জন কর্মী মালয়েশিয়া যেতে পারেনি। ৫,৩,২,১৬২ কোটার মধ্যে ৪,৭,৬,০০০ চলে গেছে। এর মধ্যে ৪,০৯,৩ জন বিএমইটির ছাড়পত্র পেয়েছে। প্রতিমন্ত্রী আরও বলেন, আমরা এগুলো নিয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির বায়রা সঙ্গে বসেছি। তাদের মতামত জানতে যে তারা টাকা নিল কিন্তু পাঠাতে পারল না। এই টাকার কি হবে তাদের কাছে জানতে চেয়েছি গতকাল বুধবার। তারা সবাই সম্মত হয়েছে যে প্রমাণ সাপেক্ষে যার কাছ থেকে যত টাকা নেওয়া হয়েছে সেটি আগামী ১-৫ দিনের মধ্যে ফেরত দেওয়া হবে। এই একটি ধাপে আমরা মোটামুটি এগিয়েছি।